গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ডে 25 আর আজকে আমি এখন আছি দমদম স্টেশনে। দমদম থেকে আমি ট্রেন ধরে এখন যাব মধ্যমগ্রাম। এই যে আমার সাথে যে ভাইটা আছে ওর নাম সুদীপ, আর ওর সাথে আমি এখন যাব একটা ওর পিসি সেটআপ কিনতে, কারণ ও অনেকদিন ধরে আমাকে বলছিল কি দাদা চলো দাদা চলো। এখন সময় হচ্ছিল না আমারও, ওই জন্য আমি যেতে পারছিলাম না। এখন আজকে যেহেতু শনিবার আমার ছুটি ছিল, ওই জন্য আমি বললাম চ আজকে শনিবার আছে, চ আজকে আমরা যাই। কিন্তু হাস্যকর বিষয় একটা আছে কি, ওর আজকে পিকনিক ছিল। ও বেচারা পিকনিক মিস করে আমার সাথে এখন যাচ্ছে কম্পিউটার কিনতে। চলো দেখা হচ্ছে, আমরা কম্পিউটার দোকানে যাই আগে, তারপরে ওখানে গিয়ে ওখানকার কেমন কি সেট আপ নিয়ে সবটা বলবো তোমাদেরকে। আমরা যাবো এই যে একটা কম্পিউটার নেবো, অনেকদিন ধরে প্ল্যান করা আছে কিন্তু কবে নেবো টাইম পাচ্ছে না, ওই জন্য এখন আমরা এসেছি। আমিও অনেকদিন ধরে বলছি আজকে যাবো কালকে যাবো, কিন্তু আমারও সময় হচ্ছে না, ওরও সময় হচ্ছে না। তখন চলো দেখা যাক ওই যায় কি কি না নেয়, ওরা ওখানে গিয়ে আমরা দেখা। সো এখন আমি চলে এসেছি কম্পিউটারের শোরুমে, দি ইভিলিয়েন্স কম্পিউটার। এখানে প্রচুর কালেকশন ছিল, ওই জন্য আমি শোরুম বললাম এটাকে। আর এইদিকে আমাদের পিসি রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি এখন চলে এসেছি কি কম্পিউটারটা, দাদা কি কম্পিউটার, ইভিলিয়েন্স কম্পিউটারে। আর এখান থেকে আজকে ভাই কিনেছে একটা সেটআপ, পুরো সেটআপটা দেখো। এই সেটআপটা ভাই কিনেছে, কত পড়েছে? কত? 33,000। এটা পড়েছে 33,000 টাকা। চলো দেখা হচ্ছে, বাড়িতে যাব, এটা আমি অন করব, এটা পুরো সেটআপ করতে হবে এখনো। এখান থেকে দাদারা সব করে দিয়েছে, ওর বাড়িতে গিয়ে ওটা সেট করতে হবে, বাকিটা সব দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। এখন আমরা এটা নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। চলো দেখা হচ্ছে এখন বাইরে গিয়ে। তো গাইজ এই যে এখন ভাইয়ের পুরো সেটআপটা রেডি হয়ে গেছে। মানে ভাইকে বলেছি তুই ক্যামেরার সামনে আয়, তুই নিজে বল তোর কেমন লাগছে, সব কিছু তুই শেয়ার কর। ওর মানে এতটাই লজ্জা লাগছে যে ও কি বলবো। তারপর আমি এসেছি এখানে, পুরোটা আমি ইন্টারভিউ দিলাম। দাদাদের এখানেও ভিডিও শ্যুট হয়, এখানে দাদাদের সাথে ভিডিও শ্যুট করলাম এবং দাদাদের দোকান তোমাদেরকে দেখালাম। এখানে পুরো সবটা ভিজিট করলাম। এখানে দাদাদের ব্যবহার খুবই ভালো। এখানে আমি চাই তোমরাও আসো, সবাই আসো। আর এখানে সব থেকে বড় একটা অফার আছে, স্টুডেন্টদের উপরে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে এখানে দাদা। স্টুডেন্ট কার্ড, অ্যাডমিট কার্ড এসব নিয়ে আসলেই ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো এবার আমরা এই সেটআপটা পুরো নিয়ে এখন কিভাবে বাড়িতে যাই, পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। এটা নিয়েছে ও 27 ইঞ্চি মনিটর একটা, আর 27 ইঞ্চি মানে বুঝতেই পারছো কতটা বড়। এত বড় মনিটর নিয়ে যাওয়াটা খুবই টাফ। এবার চলো বাড়িতে নিয়ে যাই তো আগে, তারপরে দেখছি। ঠিক আছে, টাটা। গাইজ এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখন মধ্যমগ্রাম থেকে একটা টোটো করেছিলাম, রিজার্ভ টোটো। টোটোওয়ালা 120 টাকা নিয়েছিল, কিন্তু এই যে সবটা পুরো মাল টোটোতে লোড করেছে। দেখো আমার পায়ের নিচে রয়েছে মনিটর, আর পিছে সিপিইউ পেছনে রয়েছে। এবার চলো স্টেশন গিয়ে দেখা হচ্ছে, কারণ এত মাল হয়ে গেছিলো আর প্রচণ্ড বড় সাইজ, তো ওই জন্য ট্রেনে ওঠা মুশকিল হয়ে যেত মধ্যমগ্রাম থেকে। আর যেহেতু এত টাকা ইনভেস্ট করেছে, একটুখানি এদিক ওদিক হলে তো একটু লস হয়ে যেত না। চলো দেখা হচ্ছে স্টেশন গিয়ে।
সো গাইজ এখন আমি চলে এসেছি সোদপুর স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরে এখন সোজা রানাঘাট যাব। আর একটা বিষয় হচ্ছে আমরা এখনো টিকিট কাটিনি, ঠিক আছে, ওইটায় প্রচণ্ড রিস্ক লাগছে। তাও চলো একটু সাহস নিয়ে যাই রানাঘাট আগে, তারপরে দেখা যাচ্ছে। এখন আমাদের ট্রেন রানাঘাট ঢুকছে, আর যে টিকিট ছাড়া একটু ভয় ভয় আমরা ট্রেনেই আছি এখনো, আর টিসি এখনো আসেনি। চলো দেখা যাচ্ছে এখন রানাঘাট নেমে আমরা আগে টিকিট কাটবো। ফাইনালি আমরা রানাঘাট থেকে টিকিট কেটে নিই, আর এই যে আমাদের গেদে লোকাল ঢুকছে। এখন এই গেদে লোকাল ধরে আমরা সোজা আড়ংঘাটা যাব, আড়ংঘাটা গিয়ে বাড়িতে যাবো। টাটা। সো গাইজ ফাইনালি এখন আমি আড়ংঘাটা চলে এসেছি। এই যে পুরো মধ্যম গ্রাম থেকে আড়ংঘাটা আসতে আমাদের ওই 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগলো, ঠিক আছে। এখন চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, কারণ এখন বাজে 9:40 আর প্রচণ্ড লেট হয়ে গেছে, আর ঘুম তো পাচ্ছি প্রচণ্ড। হয় যে আমি সাইকেল নিয়ে নিই, এখন আমি যাব সোজা বাড়িতে। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমি এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, লাইক করো।